Training Kommando Training laken umdeumi কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া একটি বিচ্ছিন্নতাবাদী আরেকটি জঙ্গি সংগঠন। সাম্প্রতিক সময়ে দেশের পার্বত্য অঞ্চলের গহীন এলাকায় আস্তানা গেড়ে ত্রাস ছড়ানোর অপচেষ্টায় বারবার আইন শৃঙ্খলা বাহিনীর বয়ানে উঠে এসেছে এই দুই নিষিদ্ধ সংগঠনের নাম। পৃথক আদর্শ হলেও আইন শৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে একজোট হয়েছে কেএনএফ ও হিন্দাল শারকিয়া। বান্দরবানের নাইখংছড়ির গহীন জঙ্গলে শারকিয়ার গোপন আস্তানায় রাখা অস্ত্র ব্যবহার করে আসছে কুকিচিনের সদস্যরাও। হিন্দাল আল শারকিয়ার প্রধান অস্ত্র সরবরাহকারী আব্দুর রহিমকে গ্রেফতারের পর শুক্রবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান। তার এই অস্ত্রের কোন উৎস থেকে সে কালেকশন করে, কিভাবে সে এই শারকিয়াকে আরও কোন কোন পর্যায়ে সহযোগিতা দিয়েছিল, সেই বিষয়ে আমরা বিস্তারিত জিজ্ঞাসাবাদ করব। যতজন সদস্য প্রশিক্ষণে অংশ নিয়েছিল সবার তালিকায় আমরা পেয়েছি। কুকিচিনের সাথে চুক্তি সহ নানাবিধ বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। গত 15 মে বান্দরবানের নাইখংছড়ির গহীন জঙ্গলে শারকিয়ার আস্তানায় মাটিতে পুঁতে রাখা অবস্থায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে। কুকিচিন তাদেরকে যে চুক্তির বিনিময়ে বা চুক্তির অনুসারে ট্রেনিং প্রশিক্ষণ দেওয়া শুরু করে, তার আগে থেকেই সে এই সংগঠনের জন্য অস্ত্র সংগ্রহ, অন্য আরেকটি জঙ্গি সংগঠনকে অস্ত্র দেওয়ার জন্য তাদের কাছ থেকে সে বিপুল পরিমাণে অর্থ নিয়েছিল। বান্দরবানে কেএনএফের আইইডি বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় হিন্দাল শারকিয়ার সংশ্লিষ্টতা ও অস্ত্র সরবরাহের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। বিষয়টা নিয়ে কনসার্ন, আমরা এই আসামিকে জিজ্ঞাসাবাদ করব। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।